আজ আমি তোমাদেরকে স্টিম মোমো তৈরি করে দেখাবো। এরকম ভাবে মোমো তৈরি করলে তোমাদেরকে আর দোকানে যাওয়ার প্রয়োজনই পড়বে না। তোমাদের হয়তো মনে হয় মোমো তৈরি করা খুব ঝামেলা, সেই জন্য তোমরা দোকানে চলে যাও খেতে। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে মোমো তৈরি করার কোনো ঝামেলা নেই। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকের রেসিপি স্টিম মোমো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যতটা চিকেন আছে ততটা চিকেন নিয়ে তোমরা তৈরি করতে পারো। এবার চিকেনগুলো আমি মিক্সিতে ভরে দিচ্ছি। মিক্সিতে হালকা একটু পেস্ট করে নেব, খুব বেশি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না, তাই হালকা একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা একটা জায়গাতে ঢেলে রাখছি। এবার একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা অবশ্যই তোমরা দেবে, কারণ মোমোতে আদা রসুনটাই খেতে সুন্দর লাগে। আমি লঙ্কা বাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। লঙ্কাটা খুব বেশি পেস্ট করবে না, হালকা একটু পেস্ট করবে। এবার আমি সবগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা 1 টেবিল চামচ। কিচেন কিং মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ মোমোতে এই মশলাটাই দেওয়া হয়, আর এই মশলাটা একটু বেশি পরিমাণেরই ভালো লাগে। এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার ওটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটু বড় চামচের 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তেল ব্যবহার করবে না, কারণ মোমোতে তেল ব্যবহার কিন্তু করলে ভালো লাগে না খেতে, একটু নরম হয়ে যায় আর একটু লালচে লালচে হয়ে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডুও বানিয়ে নেব। দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব বেশি নরম ডুও তৈরি করবে না তোমরা, একটু যেন সামান্য একটু শক্ত থাকে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, সেরকম। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি গোল করে নেব। সবগুলো গোল করে নেওয়ার পর আমি অল্প একটু ময়দা এর সঙ্গে মাখিয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায়। ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। এরপর থেকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আমি কিরকম ভাবে তৈরি করছি। লেচিটা বেলার সময় একটু সাইডগুলো যেন পাতলা হয় আর মাঝখানটা যেন সামান্য একটু মোটা থাকে, সেরকম বেলে নেবে। দেখতে পাচ্ছ সাইডগুলো খুবই পাতলা আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেরই পুর দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মোমোটা তৈরি করা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে একটা কুচি দিতে হবে, তারপর আর একটা কুচির সঙ্গে এইভাবে আঙুলের মাথায় করে চেপে উপর দিয়ে ঠিলে তুলে দিতে হবে। আবার একটা করে কুচি দিতে হবে আর এইভাবে ঠিলে ঠিলে উপর দিয়ে তুলে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে একটু করে ঘোরাতে হবে আর একটু করে কুচি দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে মাথাটা চেপে উপর দিয়ে ঠিলে তুলে দিতে হবে। লাস্টে এইভাবে জয়েন্ট করে দিতে হবে। এবার মাথাগুলো একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে। এরকম পাতলা না করলে কিন্তু সেদ্ধ হওয়ার পর কিন্তু খেতে ভালো লাগবে না। একটা মোমো আমার তৈরি করা হয়ে গেছে। এরকম ভাবে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ সব মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কেমন ভাবে সেদ্ধ করব সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটা মোমো তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম তৈরি করে নিয়েছি। সবগুলোই এইভাবেই আমি তৈরি করেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা ফুটো থালা দিয়ে দিচ্ছি। এই থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা তোমরা অবশ্যই দেবে, যাতে নিচেতে লেগে না যায় মোমোগুলো।
এবার একে একে আমি মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। মোমোগুলো যেন একটু ফাঁক ফাঁক করে দেবে, কারণ মোমোটা সেদ্ধ হওয়ার পর আর একটু সামান্য ফুলে যাবে, তাই একটু ফাঁক করে দেবে। এবার একটা ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। ঢাকনার যে ছোট্ট ছিদ্রটা আছে সেটাও আমি ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। এবার আমি ঢাকনা সরিয়ে এই যে মোমোগুলো সেদ্ধ হয়েছে, এটা নিচের সাইডটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওপরের সাইডটা আর একটু সেদ্ধ করতে হবে। তাই এই অবস্থাতে খুবই সাবধানে এইভাবে উল্টে দিতে হবে। সাবধানে না উল্টালে নিচের সাইডে কিন্তু ফেটে যেতে পারে, তো সেই কারণে সাবধানে উল্টে দিতে হবে। আর খুব বেশি না, 5 মিনিট সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি, সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা করে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে সবগুলি। এবার আমি মোমোগুলো সাজিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আমি চাট মশলা ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি স্টিম মোমো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।